হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি সেই সব স্টুডেন্টদের জন্য তোমরা যারা এই বছর বিফার্মে অ্যাডমিশন হবে ভাবছো এবং তোমরা যারা ডাব্লিউবি জেই এক্সাম দিয়েছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিফার্ম কলেজগুলো রয়েছে তার মধ্যে আমি 10টা আজকে বিফার্ম কলেজ নিয়ে আলোচনা করব, যেগুলি কিন্তু খুব ভালো কলেজ এবং তোমাদের যে কোর্স ফিটা কিন্তু একটু হাই। তো সেই সমস্ত কলেজগুলো নিয়ে আলোচনা করব এবং এই কলেজগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপে রয়েছে। ওকে, তো সেই কারণে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তোমরা যারা এই বছর বি ফার্মাসিতে অ্যাডমিশন হবে ভাবছো। ওকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজ নিয়ে আলোচনা করব, তাদের ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যায়। দেখো, প্রথমে যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, গুরু নানক যে কলেজটি রয়েছে সেটার তোমাদের কোর্স ফি হচ্ছে 6.5 লাখ টাকা। ওকে, এটা হচ্ছে আমি তোমাদের বলছি 2025-এর। ওকে, 2025, যেটা হচ্ছে 6.5 লাখ টাকা হচ্ছে কোর্স ফি। তারপর হচ্ছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস। ওকে, যেটা হচ্ছে তোমাদের কলকাতা টালিগঞ্জে অবস্থিত কলেজটি। এই কলেজটার কোর্স ফি হচ্ছে তোমাদের 6 লাখ টাকা হচ্ছে কোর্স ফি। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালিড হেলথ সায়েন্স যে কলেজটি রয়েছে। এই কলেজটাও কিন্তু খুব ভালো কলেজ, ডক্টর বিসি রয়, এবং এই কলেজটি দুর্গাপুরে অবস্থিত। ওকে, এবং এর কোর্স ফি হচ্ছে 6,22,300 টাকা। আমি এটা কিন্তু 2025 2025-এর ফি স্ট্রাকচার বলছি, 2026-এরটাও তারা চেঞ্জও করতে পারে এবং তাদের ফি স্ট্রাকচারটা কিন্তু আর একটু ইনক্রিজও হতে পারে বা সেম থাকতে পারে। ওকে, দেন হচ্ছে 4 নম্বর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে বিসিডিএ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি যে কলেজটি রয়েছে। ওকে, এটা মেবি মধ্যমগ্রামে অবস্থিত কলকাতার। ওকে, যেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে 5.8 লাখ লাগছে হচ্ছে তোমাদের কোর্স ফিটা। ওকে, 5.8 লাখ, মানে তোমাদের যে 4 বছরের কোর্স হয়ে থাকে এই 4 বছরে তোমাদের অ্যাডমিশন ফি থেকে শুরু করে সব মিলে হচ্ছে তোমাদের 5.8 লাখ। তো আমি কিন্তু তোমাদের যে কোর্স ফি স্ট্রাকচারটা বলছি, ওকে, কোর্স ফি স্ট্রাকচারটা বলছি, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি ইস অ্যাটাচ, অ্যাডমিশন ফি প্লাস তোমাদের টিউশন ফি মিলে আমি কিন্তু বলছি, কিন্তু তোমাদের উইদাউট হোস্টেল। ওকে, এটা হচ্ছে তোমাদের উইদাউট হোস্টেল। উইথ হোস্টেল হলে তোমাদের কিন্তু ফি স্ট্রাকচারটা আরও বেড়ে যাবে। দেন হচ্ছে তোমাদের 5 নম্বর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, বিএসটি। ওকে, শর্ট ফর্ম। এবং এই কলেজটা কিন্তু তোমাদের হুগলিতে অবস্থিত। এই কলেজটা হুগলির সুগন্ধাতে এই কলেজটা অবস্থিত, যেটা হচ্ছে তোমাদের কোর্স ফি হচ্ছে 6.2 লাখ। ওকে, 6.2 লাখ এর কোর্স ফি। দেন হচ্ছে তোমাদের 6 নম্বর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। বেঙ্গল স্কুল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ যে কলেজটি রয়েছে এটাও কিন্তু তোমাদের দুর্গাপুরে অবস্থিত এবং এটাও কিন্তু ভালো কলেজ। এবং এটা হচ্ছে তোমাদের 5.50 লাখ কিন্তু তোমাদের কোর্স ফিটা পড়ছে। ওকে, দেন হচ্ছে 7 নম্বর যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যালিড হেলথ সায়েন্স। ওকে, এটা হচ্ছে সিআইপিটি বলা হয় শর্ট ফর্মে। এবং এই কলেজটা কিন্তু তোমাদের যেটা কোর্স ফি লাগছে হচ্ছে 5.6 লাখ। ওকে, 5,60,000 টাকা তোমাদের কোর্স ফি লাগছে এই কলকাতা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যালিড হেলথ সায়েন্সে যদি তোমরা পড়ো বা অ্যাডমিশন হতে চাও। ওকে, সেক্ষেত্রে দেন হচ্ছে তোমাদের যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে গুপ্তা কলেজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, গুপ্তা কলেজ, যেটা কিন্তু আসানসোলে অবস্থিত এই কলেজটি। এবং এই কলেজটির ফি স্ট্রাকচার হচ্ছে 5.8 লাখ। ওকে, তোমরা এটা 6 লাখ ধরে চলো। ওকে, গুপ্তা কলেজটাই, এবং এটাও কিন্তু খুব ভালো কলেজ এবং পুরনো কলেজ। ওকে, দেন হচ্ছে সনকা এডুকেশন ট্রান্স গ্রুপ অফ ইনস্টিটিউট যে কলেজটি রয়েছে এটাও কিন্তু দুর্গাপুরে অবস্থিত। এই কলেজে কিন্তু তোমাদের বি ফার্মাসি পড়া হয়, প্লাস নার্সিং পড়া হয়, এমবিবিএস সব কোর্সই পড়ানো হয় এবং এটাও কিন্তু খুব ভালো, এটাও কিন্তু একটা ভালো কলেজের মধ্যে পড়ে, সনকা ইনস্টিটিউট ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন। ওকে, সনকা এডুকেশন ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন, যেটা হচ্ছে তোমাদের 5.5 লাখ হচ্ছে তোমাদের কোর্স ফিটা। ওকে, এখন হচ্ছে তোমার এগুলো, এই যে কলেজগুলোর কথা বললাম, যেটা হচ্ছে তোমাদের 8টা কলেজের কথা বললাম, এগুলো হচ্ছে তোমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে। ওকে, এগুলো হচ্ছে ম্যাকআউটের আন্ডারে এই কলেজগুলি। যদি তোমরা হেলথের আন্ডারে যদি পড়তে চাও, ওকে, হেলথের আন্ডারে যদি কোনো কলেজে পড়তে চাও সেই ক্ষেত্রে তোমরা পড়তে পারো হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি যে কলেজটা রয়েছে সেটা কিন্তু হেলথের আন্ডারে রয়েছে। ওকে, এটা কিন্তু তোমাদের কোর্স ফি হচ্ছে 6 লাখ টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি হেলথের আন্ডারে। এই একটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথের আন্ডারে রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি। এরপর হচ্ছে আমি তোমাদের যেটা কলেজ বলবো, যদি তোমাদের অটোনোমাস ইউনিভার্সিটিতে যদি তোমরা পড়তে চাও, অটোনোমাস ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা পড়তে পারো অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে, অ্যাডামাস ইউনিভার্সিটি সকলে নাম শুনেছো। এরপর হচ্ছে টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, নিউডিয়া ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে তোমাদের অটোনোমাস ইউনিভার্সিটি।
যদি তোমরা অটোনোমাস ইউনিভার্সিটিতে যদি আন্ডারে যদি পড়তে চাও বি ফার্মাসি, সেক্ষেত্রে কিন্তু তোমরা পড়তে পারো এই কলেজগুলোতে, যেটা হচ্ছে অ্যাডানামাস ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ব্রুনার ইউনিভার্সিটি। ওকে, তো এই হচ্ছে তোমাদের আমি টোটাল মোটামুটি 10-11টা কলেজের কথা বললাম। মেইনলি হচ্ছে তোমরা যারা ডাব্লিউবি জেই এক্সাম দিয়েছো এবং এক্সাম দিয়ে যদি বি ফার্মে অ্যাডমিশন হতে চাও, ডাব্লিউবি জেই এক্সাম দিয়ে মেইনলি কিন্তু ম্যাক্সিমাম কলেজই কিন্তু ম্যাকআউটের আন্ডারে ওকে কলেজগুলো রয়েছে, এবং একটা হচ্ছে তোমাদের হেলথের আন্ডারে এবং বাকিগুলো কিন্তু অটোনোমাস ইউনিভার্সিটির আন্ডারে। যদি তোমরা কাউন্সেলিংয়ের থ্রু যদি অ্যাডমিশন হতে যাও, তাহলে কিন্তু এই ফি স্ট্রাকচারগুলো তোমাদের দিতে হবে। ওকে, 4 বছরে। এবং যদি তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে যাও, যদি কলেজে তোমাদের কল করে যদি তোমাদের ডাকে এবং তোমরা যদি যাও অ্যাডমিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই ফি স্ট্রাকচারের থেকে কিন্তু এই সমস্ত কলেজগুলোতে যদি অ্যাডমিশন হও, তোমরা যেটা হচ্ছে গুপ্তা কলেজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স বাদ দিয়ে বাকি কলেজগুলোতে তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশন হতে চাও, মোটামুটি 3 লাখ টাকা এক্সট্রা তোমরা ধরে রাখো, 2.5 থেকে 3 লাখ টাকা এক্সট্রা ধরে রাখো, এটা কিন্তু তোমাদের ডোনেশন নেবে। ওকে, এবং গুপ্তা কলেজের ক্ষেত্রে যদি হয়, গুপ্তা কলেজ মোটামুটি 1.5-2 লাখ টাকা ডোনেশন নিতে পারে। ওকে, 1 থেকে 2 লাখের মধ্যে নেবে এটা গুপ্তা কলেজ ডোনেশন। এবং বাদবাকি কলেজগুলো যদি বলি, তাহলে তোমরা 3 লাখ ধরে রাখো ডোনেশন। এবং যদি অটোনোমাস ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন হতে যাও উইদাউট ডাইরেক্ট অ্যাডমিশন, যেটা হচ্ছে অ্যাডানামাস ইউনিভার্সিটি, টেকনো ইউনিভার্সিটি, বেনোয়ার ইউনিভার্সিটি, সেই সমস্ত কলেজগুলিতে 4 থেকে 5 লাখ টাকা ডোনেশন ধরে রাখো। ওকে, তোমাদের লাগবে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। এবং বাকি যে কলেজগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে সমস্ত প্রাইভেট যে বি ফার্মাসি কলেজগুলো, সেই কলেজগুলো নিয়েও আলোচনা করব। আজকে 10 থেকে 11টা কলেজ নিয়ে আলোচনা করলাম। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।